হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২ নং আহমদাবাদ ইউনিয়নের আড়াবোজা গ্রামের এক কৃষক পরিবারের মেয়েকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী কৃষক আইয়ুব আলী অভিযোগ করেছেন যে প্রতিবেশী ইউসুফ মিয়া তার মেয়ে মিলি আক্তারকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা করেছেন। একই সাথে ইউসুফ মিয়ার বিরুদ্ধে আইয়ুব আলীর বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগও উঠেছে। আইয়ুব আলীর অভিযোগ অনুযায়ী আসামি ইউসুফ মিয়া একজন খারাপ প্রকৃতির লোক এবং প্রতিবেশী হওয়ার সুবাদে তাদের বাড়িতে তার অবাধ যাতায়াত ছিল। এই সুযোগে সে বাদীর মেয়ে মিলি আক্তারের প্রতি কুদৃষ্টি দিত এবং তাকে কুপ্রস্তাব দিত। মিলি আক্তার বিষয়টি তার বাবাকে জানালে আইয়ুব আলী স্থানীয় মুরব্বীদের কাছে নালিশ করেন। এতে ইউসুফ মিয়া ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে আইয়ুব আলীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, মারধর করে এবং বাড়িঘর ভাঙচুর করে। গত ৪ মে ২০২৫ রবিবার সকালে আইয়ুব আলী বাড়িতে না থাকায় মিলি আক্তার উঠানে কাজ করছিলেন। এই সুযোগে অভিযুক্ত ইউসুফ মিয়া তাকে একা পেয়ে ঝাপটে পড়ে, ওড়না দিয়ে মুখ বেঁধে জোরপূর্বক নিজের ঘরে তুলে নিয়ে যায়। সেখানে সে মিলি আক্তারকে ধর্ষণের উদ্দেশ্যে তার শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে এক পর্যায়ে মিলি আক্তারের ওড়না সরে গেলে তিনি চিৎকার শুরু করেন। আমাদের বাড়িতে কেউ আসছিল না, আমি ওখানে হাস করতেছি কি বলে আমার পাশ দিয়ে পিছন দিয়ে আমাদের মুখে মধ্যে ওড়না বাঁধে মুখে দিয়ে তার গরু নিয়ে গেছিল। তার গরু নিয়ে আমার সাথে বুঝে বৃষ্টি হচ্ছে দর্শন হওয়ার হারাপ করে চেষ্টা হচ্ছে আমার সাথে। আমি চিল্লামিল্লা হওয়ার পরে আমার পাড়া দেখছি আমার কাছে মামারা উদ্ধার তার চিৎকার শুনে বাদের স্ত্রী সহ অন্যান্য সাক্ষীরা দ্রুত ঘটনাস্থলে এসে মিলি আক্তারকে আসামির ঘর থেকে উদ্ধার করেন। আইয়ুব আলী বাড়িতে ফিরে এসে মেয়ের কাছ থেকে পুরো ঘটনা জানতে পারেন। তিনি সেদিন চুনারুঘাট থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা দায়েরের পরামর্শ দেন। আইয়ুব আলী আদালতকে জানিয়েছেন যে সাক্ষীরা সময় মতো না এলে তার মেয়ের বড় ধরনের ক্ষতি হয়ে যেত। মামলার ধারা: এই মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ৯ এর ৪ খ ও ৭ ধারায় দায়ের করা হয়েছে। বাদী আইয়ুব আলী আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সুবিচার প্রার্থনা করেছেন।